সদস্য বুঝুর জন্ম নিত না, মাদ্রাসা না থাকলে আল্লামা আহমদ শফি জন্ম নিত না, মাদ্রাসা না থাকলে এই জুনায়েদ আল হাবিব সাহেবদেরকে পাইতেন না। মাদ্রাসা যদি না থাকতো আজকে যে সমস্ত আলেম ওলামা দ্বীনের দায়ী দাওয়াত দিচ্ছেন, যে সমস্ত ইমাম ইমামতি করতেছেন, যে সমস্ত মুফতি সহিহ ফতোয়া দিচ্ছেন, একজনও পাইতেন না যদি মাদ্রাসা না থাকতো। এজন্য মাদ্রাসা আছে বলেই আজ দিন টিকে আছে। গর্ব করে আমি বলতে পারতেছি আমি মুসলমান, মাদ্রাসার বরকতে। যারা মাদ্রাসা থেকে রাখে তারা যেন নবীজির দাঁত ভাঙ্গা দ্বীনের মিশনের হেফাজতে সৈনিক হয়ে যায়। আমরা কারা কারা নবীজির দাঁত ভাঙ্গা দ্বীনের মিশনের হেফাজতে সৈনিক হইতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। আল কারিম তাহফিজুল কুরআন মাদ্রাসার সার্বিক সহযোগিতায় যখন যা লাগে দিতে কে কে প্রস্তুত আছে ইনশাআল্লাহ? প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? তুই কালু অনেক কষ্টে হাত উঠিস, তুই আগের থেকে রাজি ছিলি, হাত উঠে দেখায়। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে না, সকলকে মাদ্রাসার সহযোগী হওয়ার তৌফিক দান করো। কি কইতে চাইলাম কি কইলাম তা নিজেও জানি না। আল্লাহ পাক জি ও সুবহানাল্লাহর ফজিলত কইতে গিয়ে কোথায় চলে গেছে। এখন আপনারা কিন্তু ওনাদের বিরিয়ানি খাওয়াবেন পরে, ঠিক আছে? হ্যাঁ, ওনারা খাওয়াবেন পরে। এখন শুনে এখন বলে কি আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের সালাম দিছে। সুবহানাল্লাহ কেন বলাইছে এটা কইতে চাইছিলাম, এটা না কইলে পরে উনি না থাকলে কিন্তু এটা হইতো না। আপনারে আমি 200 টাকা পুরস্কার দেব। এখন ওই যুবক গেছে সালাম দিছে, কি ব্যাপার? আপনার কর্মচারীদেরকে বললাম আমার একটু বাড়াই দিতে, তা দিল না। কত দিছি? এই পরিবার সদস্য কয়জন? এতজন। তো বেশি দিছি আর কি? আপনি আমাদের চেনেন না, যদি চিনতেন তাহলে আপনি আমাদের খুশি করে দিতেন। যদি আমাদের চিনতেন আপনি আমাদের খুশি করে দিতেন। কে তুমি? মনে পড়ে জুলাইখা আপনারা আটকাইছিল। হ্যাঁ, 7টা গেট বন্ধ ছিল। হ্যাঁ, জুলাইখা আপনার কে ডাক দিছিল যে আইসো, আর আপনি বলছিলেন মাআযাল্লাহ, আল্লাহর পানা। হ্যাঁ, মনে পড়ে। পরে আপনি দৌড় দিছিলেন আর একটা একটা করে দরজা খুলতেছিল। বিস্তারিত কইতেছিল, সংক্ষেপে বলতেছি। একটা একটা করে দরজা খুলতেছিল। জুলাইখা ভাবতেছিল একটা খুলছে, আরো তো 6টা আছে, 2টা খুলছে, আরো তো 5টা আছে, 3টা খুলছে, আরো তো 4টে আছে, 4টে খুলছে, আরো তো 3টে আছে। এখন দেখে যে খুলতে খুলতে 6টাই খুলে গেছে। এখন দেখি শিকার ছুটে যায়, তখন পিছন থেকে পাঞ্জাবিটা এনে ধরছে, দরজা খুলে গেছে। সামনে হলো তার স্বামী, পিছনে সে, মাঝখানে আপনি। মনে পড়েনি? মনে পড়ে। তখন সে আপনার নামে অভিযোগ করছিল, আপনি বলে তার সাথে আকাম করতে চান। মনে পড়ে? মনে পড়ে। তখন আপনার পক্ষে সাফাই গাইছিল একটা পিচ্চি দোলনায় দুলতে দুলতে। মনে পড়ে? একটা বাচ্চা, অশাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। একটা ছোট্ট বাচ্চা বলছিল, এই বাচ্চা জি দেখেন তো পাঞ্জাবি সামনে ছেড়া না পিছনে ছেড়া? যে পাঞ্জাবি সামনে ছেড়া হয় তাহলে ইউসুফ কালপিট, আপনার বউটি। আর যদি পাঞ্জাবি পিছনে ছেড়া হয় তাহলে কিন্তু আপনার বউই কালপিট, আর ইউসুফ নির্দোষ। তখন দেখলো যে পাঞ্জাবি পিছনে ছেড়া। সেই পিচ্চিটার কথা মনে আসেনি? আছে, আমি সেই পিচ্ছি। ধরে কেন আল্লাহু আকবার, আমি সেই পিচ্ছি। তুই সেই পিচ্ছি? হ্যাঁ। আর বুকের মধ্যে নিয়ে কপালে চুমু খাইয়া বলে কি, তোর কত লাগবে নেই। বহর বইরা পরে তোর নেওয়া লাগবে না, আমি কর্মচারী দিয়ে দিচ্ছি। কর্মচারী দিয়া সসম্মানে বাসায় পৌঁছে দিছে। আল্লাহ পাক তো সব জানেন, দেখছেন, তবুও প্রেমের গল্প করতে মজা লাগে। জিব্রাইলে পাঠাইছে, জিব্রাইল যাও তো জিজ্ঞেস করো তো ওরে এত দিল কেন? জিব্রাইল এসে বলে
এই একজন এত দিলেন কেন? দিব না। সবাই যখন আমার দিকে বাঁকা চোখে তাকাইতেছিল, ওই তো আমারে পবিত্র বলছিল। তো আল্লাহ জিজ্ঞেস করতো পবিত্র কয়বার বলছিল? জিজ্ঞেস করছে কয়বার পবিত্র বলছিল? একবার। আল্লাহ কয়ে একবারে এত দিলি? তোরে মাত্র একবার পবিত্র বলছে তাই এত দিলি? এবার বলতো আমার যে সমস্ত বান্দা বান্দিরা দাঁড়াইয়ে দাঁড়াইয়ে বলবে সুবহানাকাল্লাহুম্মা, আমার আল্লাহ পবিত্র। রুকুতে গিয়ে ঝুঁকে বলবে সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান রব কত পবিত্র। সিজদায় গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, আমার সর্বশ্রেষ্ঠ রব মহাপুত পবিত্র। নিচের দিকে নামতে সময় বলবে সুবহানাল্লাহ। আশ্চর্যজনক সংবাদ শুনে বলবে সুবহানাল্লাহ। নামাজের পরে 3 তাসবিহ, প্রথম তাসবিহ সুবহানাল্লাহ 33 বার, ঘুমানোর সময় 3 তাসবিহ, প্রথম তাসবিহ 33 বার সুবহানাল্লাহ। এরকম করে যে আমি মাওলার পবিত্রতা বর্ণনা করবে, উঠতে বসতে চলতে ফিরতে বলতো আমি তারে কেমন দেওয়া দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ করুন। আল্লাহ পাক তৌফিক দান করুক। এলেমুল ওয়াকুশল কিছু কথা যা আল্লাহ পাক মাথায় ঢেলে দিয়েছেন বলছি। ফাইন আসবতু ফামিনাল্লাহ ওয়াইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনার কণ্ঠ দিয়ে নিয়ে গেল বৃষ্টির আওয়াজ, মনে হয় পাইছেন না? বৃষ্টির আওয়াজ নাই, আমি পাইছি। ফ্যানের বাতাস না, বৃষ্টির একটু একটু পড়তেছে। আপনারা অস্থির হয়ে নেই, অস্থির হয়ে, হ্যাঁ অস্থির হয়ে না। একটা দোয়া পড়ে ফেলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। সবাই আঙ্গুল উঠে না, খালি আমি উঠেছি আর 2-4 জন উঠেছি। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। বাস, আমাদের কাম শেষ। বাকি আল্লাহর মর্জি। আল্লাহ যদি চান দিবেন, আমরা ঠেকাইতে পারবো। আল্লাহ যাতে রাজি, আমরাও তাতে রাজি। অন্য এক কিস্তা মনে পড়ে গেল। এক বুজুর্গ ছিলেন পাকিস্তানের শাহেদৌল্লাহ। তো নদী ভাঙ্গন শুরু হয়েছে করাচিতে। তো যে এক হুজুর আসেন একটু দোয়া করে দিবেন। কি? নদী ভাঙতেছে। তো গেছেন, গিয়ে বলতেছেন কুদাল নিয়ে। কুদাল দিয়ে আবার কিসের দোয়া হয়? যা কুদাল কুদাল নদী ভাঙতেছে, উনিও কুবাইতেছে। কি যেদার মাওলা ওদার শাহেদৌল্লাহ। আল্লাহ যা চায় আমিও তাই চাই। আল্লাহ চাইতেছে ভাঙ্গুক, আমি আর একটু আগাইতে। উনি কবো দিচ্ছেন, নদী ভাঙ্গনও বন্ধ হয়ে গেছে। জিন্দা কুনি আতায়ে তু ওয়ারব খুশি ফেদায়ে তু, জিন্দা কুনি আতায়ে তু ওয়ারব খুশি ফেদায়ে তু, দিল শুদা মুবতালায়ে তু হরচে কুনি রেজায়ে তু। মুমিন হবে এমন, কথা বুঝেন, মুমিন হবে এমন মালিক তুমি জিন্দা রাখলে তোমার দান, তুমি মারতে চাইলে আমি তোমার উপর কুরবান, তুমি যা করো তার উপর রাজি। এর নাম হলো মুমিন। বৃষ্টি যখন শুরু হইতো, নবীজি ঘর থেকে বের হইতেন, বের হইয়া নিজের পাঞ্জাবির আঁচল পাততেন, আঁচল পাইতে বলতেন আমার আল্লাহর রহমত। হুয়াল্লাযী আরসালার রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি। আল্লাহ পাক বৃষ্টিকে রহমত বলছেন। সুতরাং আমরা বলবো আল্লাহ, আমরা এখন একটু কথা শুনতেছি, আমাদের আশেপাশে দাও, আমাদের উপর দিও না। এর বেশি কবে না যে আল্লাহর রহমত তুমি ফিরে নিয়ে যাও, কথা কও। শুধু এতটুকু বলবো, আল্লাহ আমাদের আশেপাশে দাও, আমাদের উপর কি দিও, একটু আমাদেরকে শুনতে দাও, বাস এতটুকু। বাকি আল্লাহ যদি কয় না আজকে আর শুনতে দিব না, আমারও কিচ্ছু করার নাই, আপনারও কিচ্ছু করার নাই। সব করার নেওয়ালা কি? তবে জনসভার থেকে কেউ পলায় না। নেতা নেত্রী কইতেছে আদায়, এই যে ট্রাম্পের মতো শুয়া আর কমলার মতো কি কব, ওর নামের সাথে কি লাগাবো, ওটা আর লাগাইলাম না, আপনারা লাগাইলেন। এইগুলাই ভাষণ দেয়, সেখানে বৃষ্টি হয়, মানুষ নয়।
আর এখানে তো কোরআন হাদিসের আলোচনা হইতেছে। সুতরাং এখানে একটু কষ্ট করলে আল্লাহ তো দেখবে, আল্লাহ তো তাকাইয়া মুস্কি একটা হাসি দিয়ে দিবে যে এর মধ্যেও বসে বসে আমার কালামের আলোচনা শুনতেছে। আর আল্লাহর মুস্কি হাসি পাইলে আর কিছু লাগে আর কিছু দরকার নেই। নবীজির আল্লাহ জান্নাত দিছেন নাও একদম নামাজে, বুখারী শরীফের হাদিস, নামাজ পড়তেছে, নামাজের মধ্যে এরকম দুই হাত সামনে বাড়াইছে, ওলামা একরাম তো জানেন, সামনে বাড়াইছে, এরপরে আবার হাত বাঁধে নামাজ শেষ করছে। নামাজের শেষে সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ কি জন্য ধরতে গেলে? রাইনাকা তানা বলতে সাইয়া, দেখলাম কি জন্য ধরতে গেলে? ধরতে গেছিলাম কি জান্নাত সামনে হাজির ছিল। আল্লাহু আকবার, এত আস্তে কয়, জান্নাত সামনে হাজির ছিল, ধরতে চাইছিলাম, আঙ্গুরের ছড়া ঝুলতেছিল, মনে চাইতেছিল ছিঁড়ি। ঈসা আলাইহিস সালাম দোয়া কইরা দস্তরখান নামায়, মুসা আলাইহিস সালাম দোয়া কইরা মান্না সালওয়া নামায়, আর আল্লাহ পাক নবীজিকে জান্নাত সামনে আইনা দেন। দেওয়ার পরে ধরতে গিয়ে বলেন না, জান্নাতের ফল জান্নাতে গিয়ে খাবো। সালাম ফিরানোর পরে সাহাবীরা জিজ্ঞেস করে, কি যেন ধরতে গেছিলেন? ধরতে গেছিলাম কি? জান্নাত, আঙ্গুরের ছড়া ঝুলতেছিল। এরপরে বললেন জান্নাতের ফল জান্নাতে গিয়ে খাবো, তাই আনি নেই, কিন্তু আনবার পারতাম। আল্লাহু আকবার, আনতে পারতাম। বুখারী শরীফের হাদিস শুনে গেছি, নবীজি বলতেছেন লাউ আখাযতু মিনহু উনকুদান, আজকে আমিও খাইতাম আপনিও খাইতেন, আজকে আমিও খাইতাম আপনিও খাইতেন। লাউ আখাযতু মিনহু উনকুদান, যদি ওখান থেকে একটা ছড়া ছিঁড়ে আনতাম, লা আকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, আমি খাইতাম তোমরা খাইতা, আমার উম্মত কিয়ামত পর্যন্ত খাইতো। এই তোর মুখ কালা কেন? তুই কি মজলিসের নাই? একদম মা এদিকে কিয়ামত পর্যন্ত খাইতে পারতো আমার উম্মত, ইচ্ছা করে নবীজির নাই। আল্লাহ জিজ্ঞেস করে, দোস্ত উহুদে স্বর্ণের পাহাড় বানাই দেবার চাইলাম, তাও নিলা না, জান্নাত তোমার সামনে দিলাম, তাও নিলা না, কি চাও তুমি? একবেলা খাবো, শুকর আদায় করবো, একবেলা না খেয়ে থাকবো, সবর করবো, বিনিময়ে কি চাও? তো মালিক বিনিময়ে তোমার মুস্কি হাসি চাই, তুমি আমার দিকে তাকাই একটু মুস্কি হাসি দিয়ে দাও। আজকে প্রতিকূল অবস্থা এখানে বসে থাইকা যদি আল্লাহ দেখে, আহা এগুলো তো বসেই রয়েছে, নড়ে না, আমার কালাম শুনতেছে, আমার কথা শুনতেছে, মালিক তাকাই যদি একটা মুস্কি হাসি দিয়ে দেয়, আর কিচ্ছু লাগবে নি। ইয়া মাহমুদের বয়ানের কোনো দরকার আছে নি? কিচ্ছু দরকার নাই, মালিকের মুস্কি হাসি দরকার। আল্লাহ পাক যেন আমাদের দিকে তাকাইয়া খুশি হয়ে যান, সকলে বলি আমিন। ওই দেখেন এখন আর বৃষ্টি পড়তেছে না, বৃষ্টি পড়তেছে। এরপরে আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ যা করে আমরা তার উপর কি আছি? রাজি আছি। তো বলতেছিলাম যে বরকত, বরকত কি জিনিস? চাইয়ে চাইয়ে দেখা যায় না, অনুভব করা যায়। বরকত অনুভব করা যায়। এক লোক মাসে 1 লাখ টাকা ইনকাম করে, ওষুধ খাওয়া লাগে মাসে তার 50,000 টাকা। আর এক লোকের, এরপরে সুবহানাল্লাহ, আর ব্যাখ্যা দিলাম না, এক লোক মাসে ইনকাম করে 10,000 টাকা, একটা ট্যাবলেটও খাওয়া লাগে না, বউরেও ডাক্তারের কাছে নেওয়া লাগে না, কুলারেও ডাক্তারের কাছে নেওয়া লাগে না, পেটে অসুখ নাই, গ্যাস্ট্রিক নাই, মাথা ব্যথা নাই, জ্বর নাই, ডেঙ্গু নাই, কিছুই নাই। আল্লাহ তার হেফাজত করে। ওর 1 লাখ টাকার মধ্যে ওই বরকত নাই, এই 10,000 টাকার মধ্যে আল্লাহ পাক যে বরকত দিয়ে রাখছে, ও বারাকাতু, বরকত দিয়ে দিলাম। কেমন বরকতের বরকত চিন্তা করেন। এক হাদিস শুধু শুনুন, এক হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাদ্রাসার 1 নম্বর ছাত্র। কয় নম্বর ছাত্র? 1 নম্বর ছাত্র। সারাক্ষণ পড়ে থাকতো পেটে ভাতে, আর কোথাও যাইতো না। আহা, আবু হুরায়রা কোথাও যাইতো না। একদিন নবীজি বললেন, কে আসো? চাদর মেলে ধরবা, আর আমি কিছু পড়ে দিব, আর ওইটা বুকের সঙ্গে লাগাবে, আর ভুলবে না, যা শুনে আর ভুলবে না। আবু হুরায়রা কয়, আনা। এরকম করে চাদর মেলে ধরলাম। নবীজি এমন এমন করলেন, বাতাসের মধ্যে এমন এমন করলেন। এরপরে হাত মুঠ কইরা
এরকম মাইরে দিলেন চাদরের উপরে, কিচ্ছু দেখা গেল না। আবু হুরায়রা কয় চাদরটা পেঁচাইয়া বুকের সঙ্গে জড়াইয়া ধরলাম। তারপরে শুনতে দেরি, মুখস্থ হইতে দেরি হইতো না, আর যে ওই যে মুখস্থ হয়েছে আজও পর্যন্ত ভুলিনি। এই আবু হুরায়রা নবীজির শাগির্দ, কয় যে পেটে খিদা লাগলেই তো আমরা কই একটু কিছু খাওয়ান না। আবু হুরায়রা কাউরে কিচ্ছু কয় না, আবু বকরেও কয় না, কিন্তু মনে মনে বলে সহ্য তো আর করতে পারতেছি না। হাঁটা দিছে, হাঁটা দিয়ে দেখে হাঁটতে পারে না, বসে পড়ছে, দেখে বসে থাকতে পারে না, শুয়ে পড়ছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা মনে করছে মির্গি রোগ মনে করে গলায় পাড়ায় আবু হুরায়রার গলায় পাড়ায়। আবু হুরায়রা বলে একটু পরে দেখি ওই যে আবু বকরের দেখা যায়। আবু বকর সিদ্দিক কাছাকাছি আসছেন, একত্রে উঠে সালাম দিছি। সালাম দিয়ে বললাম, হযরত এই আয়াতটার ব্যাখ্যা একটু বলে দেন। ব্যাখ্যা তো আমিও পারি, কিন্তু ওনারে জিজ্ঞেস করলাম যে আমার আওয়াজে উনি বুঝবে আমার পেটে খিদা, যেমন আমার আওয়াজে আপনারা বুঝতেছেন আমি অসুস্থ। এরকম উনি মনে মনে ভাবছেন যে আমার আওয়াজে বুঝবেন আমার পেটে খিদা, কিন্তু আবু বকর কিছুই বুঝলেন না, উনি চলে গেলেন। হযরত ওমর আসলেন, ওনারেও আয়াত একটা তর্জমা জিজ্ঞেস করলাম, উনিও বলে দিয়ে চলে গেলেন, বুঝলেন না। একটু পরে দেখি ও যে পূর্ণিমার চাঁদ আসতেছে। এই জন্য নবীজি কোথাও গেলে সাহাবীরা বলতেন ইজিত তলা, হঠাৎ করে উদয় হলেন, উদিত হলেন। তলা বলে সূর্য উদয়কে, চাঁদের উদয়কে বলে তলা আল বাদরু আলাইনা। ইজিত তলা, হঠাৎ করে ওই যে দেখি নবীজির দেখা যায়। তো নবীজি আইসা কিচ্ছু বলা ছাড়াই বললেন, আবু হুরায়রা মুচ্ছি, ওঠো বললে আমার হাত ধরলেন। আরে উস্তাদ কেমন মেহেরবান উস্তাদ, হাত ধরলেন, হাত ধরে নিয়া এরপরে আজও নবীজি যারা এই এলেমের তলেবে এলেন তাদেরকে নবীজি আজও খাওয়ান, এখনো খাওয়ান। হাত ধরে নিয়ে গেছেন, বাসায় গিয়ে জিজ্ঞেস করলেন ঘরে কোনো খাবার আসেনি। আওয়াজ আসলো এক পেয়ালা দুধ হাদিয়ে আসছে, দাও। আবু হুরায়রা কয়েক মনে মনে বললাম, এক পেয়ালা দুধ নবীজি খাবেন, আমারে দিবেন, মোটামুটি তো পেট ভরবে। ও মা, নবীজি বললেন, আবু হুরায়রা ওই যে আমার ছাত্র 70 জনকে ডাক দাও। আল্লাহু আকবার, আগামী কাল ওদেরকে ডাক দাও। আবু হুরায়রা কয়, আরে পড়া কর, এই 70 জন আসলে কয় ফোঁটা পাবো? কিন্তু আবু হুরায়রা তো জানেন না যে কি করতে যাইতেছে, জানেন না কি করতে যাচ্ছে। 70 জন আসছে, আমারে বলতেছেন কি আমি মরা, সবাই খাওয়াও। এবার গ্লাস একজনের কাছে নেই, সে খাওয়া শুরু করে, পেট ভরে যায়, গ্লাস রাখে। আর একজন নেয়, পেট ভরে গ্লাস রাখে। এই করতে করতে 70 জন খায়। দেখি দুধ যেখানে ছিল ওখানেই আছে, নিচে নামে না। দুধ যেখানে ছিল ওখানেই আছে, নিচে নামে না। নবীজি বললেন, আবু হুরায়রা এবার তোর পালা, খা। আবু হুরায়রা বলে, আমি বললাম আপনি আগে খান। কেনা আনা সাকিউল কওমি, আমি তোদেরকে পান করাইতেছি। আনা আখিরুকুম, তোমাদের সবার শেষে খাবো, তুমি খাও। আমি খাইলাম, মোটামুটি পেট ভরছে, রাইখে দিছি। আবার খা। আবার খাইছি, গ্লাস রাখছি, আবার খা। আবার খাইলাম, 3 বার খাইলাম, আবার খা। আমাকে আর পারি না। এখন দেখি বুক পেট সমান হয়ে গেছে। এর তো 70-71 জন, 70,000 যদি হইতো, 70 লাখও যদি হইতো, ওখানে যদি নল লাগাইয়া এক একটা করে নল এক একজনের মুখে দিয়ে দিত, আর তারা খাইতো, খাইতে খাইতে সবার পেট ভরতো, দুধ যেখানে সেখানেই থাকতো, নিচে নামতো না। এরপরে নবীজি খাইছেন, তারপরে শেষ হয়েছে, তার আগে শেষ হয় নাই। বরকত বলার মাকসাদ যে নবীজি মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজ হাতে তাওরাত রেখে দিয়েছেন। এই মুসা আলাইহিস সালাম উনি হলেন পর্দার আড়াল থেকে কথা কয়,
আর আল্লাহ পাক তাকে আরশে আজিমে নিয়ে মুখোমুখি কথা বলে, মুখোমুখি কথা। ওই মুসা আলাইহিস সালামের লেখা কিতাব মনে আসেনি? অহংকার করা হারাম, নিজের চেনা ওয়াজিব। এই কথা দিয়ে শুরু করছিলাম, সবাই মনে মনে করতেছে হুজুর মনে হয় ভুলে গেছে। ভুলে আমি শুধু এই একটা কথাই বলবো, আমাদের নিজেদেরকে চেনা উচিত। মাদ্রাসার হুজুরদের উচিত তাদেরকে চেনা, ছাত্রদের উচিত তাদেরকে চেনা, দ্বীনি মাহফিলের শ্রোতাদের উচিত তাদেরকে চেনা, মসজিদের মুসল্লিদের উচিত তাদেরকে চেনা, যে আমাদের শক্তি কতটুকু, আমাদের পাওয়ার কতটুকু, আমাদের ক্ষমতা কতটুকু, নিজেকে চেনা, আত্মপরিচয়, এটা ওয়াজিব। শুধু এই কথাটা বলেই কথা শেষ করব। কি সেটা? নবীজি বসা, আবু বকর বসা, ওমর বসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত পড়তেছেন। তাওরাত তো মুসা আলাইহিস সালামের কিতাব, আল্লাহর নিজের হাতে লেখা। আবু বকর সিদ্দিক নবীজির চেহারার দিকে তাকাইছেন, তাকাইয়ে দেখেন চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, নবীজি রেগে গেছে। বললেন ওমর, চাইয়ে দেখো চেহারা, দেখো নবীজির চেহারা, তুমি তাওরাত পড়ো। ওমর চেহারার দিকে তাকাইয়া তাড়াতাড়ি তাওরাত বন্ধ করছে। তাওরাত বন্ধ কইরা এরপরে হাঁটু গেড়ে বসছে। হাঁটু গেড়ে বসে বলতেছে, রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আল্লাহ থাকতে আর কোনো রব দরকার নাই, আল্লাহ থাকতে আর কোনো রব দরকার নাই, ইসলাম থাকতে আর কোনো দিন দরকার নাই, আপনি থাকতে আর কোনো নবীর দিকে আমার তাকানোর দরকার নাই। এই দোয়া পড়তে পড়তে নবীজির রাগ পানি হইছে। রাগ যখন পানি হয়েছে তখন বললেন, ওমর তুমি তাওরাত পড়ো, আমারে চেননি, আমি কে? কে আপনি? কাল্লাউ কানা মুসা হাইয়ান, মুসা যদি আজ জিন্দা থাকতেন, লামা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই, তুমি আবু বকর যেমন বসা, উনিও আমার দরবারে বসা থাকতেন। আত্মপরিচয়, আত্মপরিচয় ওয়াজিব। অহংকার করা কি? নবীজি বলেন, কিয়ামতের দিন জান্নাতের দরওয়াজায় প্রথমে আমি কোড়া নাড়বো, সবাই গিয়ে দাঁড়াই থাকবে। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, দলে দলে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা ফুতিহাত, ও হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত। কেমনে বুঝেই, কেমনে বুঝাবো? জাহান্নামীদের ব্যাপারে বলে কি? হাত্তা ইযা জাউহা ফুতিহাত, জাহান্নামের আসলেই খুলে যাবে আর ঠাস ঠাস করে পড়তে থাকবে উপর হইয়া। আর জান্নাতি যারা, তারা গিয়ে দাঁড়াই থাকবে ওয়েটিং। কেন? বাদশা এখনো আসেন নাই, বাদশাও এখনো আসেন নাই, সব দাঁড়াও, উনি আসবেন, কড়া নাড়বেন, জেনারেল ম্যানেজার দরওয়াজা খুলবে, উনি কদম রাখবেন। উনার কদম রাখার আগে জান্নাতে কেউ কদম রাখতে পারবে না। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। নিজের চেনা ওয়াজিব, আপনাদেরকে চেনাটাও আপনাদের ওয়াজিব, আমাদের জন্য আমাদেরকে চেনা ওয়াজিব। এটা বোঝানোর জন্য একটা ছোট্ট দৃষ্টান্ত দেই। প্লেনে উঠছেন নি? এখানে কেউ আসেননি প্লেনে উঠছেন? মাশাআল্লাহ, যারা আছেন হাত উঠেন, সমস্যা নেই তো। যারা যারা প্লেনে উঠছেন, আচ্ছা, আমার তো মাঝে মাঝে চড়তে হয়, আপনারা জানেন। ওই যখন উত্তরবঙ্গে যাই, গাড়ি নিয়ে যাওয়া যায় না, 12 ঘন্টা 14 ঘন্টা। সিলেটের রাস্তা খুব খারাপ, ওদিকে গেলেও প্লেনে যাই। তো প্লেনে যাইতে সময় মাঝে মাঝে ওই ঢাকাতে টের পাই না, কিন্তু ঢাকার বাইরের এয়ারপোর্টে টের। কেন? ওখানে হাইটে হাইটে যাইতে হয়, আর ঢাকাতে তো প্রাইভেট কার দিয়ে নিয়ে চড়া। তো প্লেনের ভিতরে যে বসে সে কিচ্ছু টের পায় না, কিন্তু প্লেনের বাইরে যে, তার কানের তালা ফেটে যায়। প্লেনের ভিতরে বসে সে টেরই পায় না প্লেনের আওয়াজটা কি, তার পাওয়ারটা কি। আপনারা এই মাহফিলে বসা, আপনারা একটু সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন, আল্লাহু আকবার বলেন। এখানে কোনো আলেম কিছু বলে, আপনারা শোনেন, আপনারা মনে করেন এইটা এমন কি, আল্লাহর কসম আপনারা টের পান না। কিন্তু ইউরোপ, আমেরিকা, নাস্তিক, মুরতাদ, ইসলামের দুশমন যারা, তারা এত আওয়াজ পায় যে তাদের কানের তালা ফেটে যায়।
মাদ্রাসায় বসে বসে বাচ্চারা কোরআন কারীমের তিলাওয়াত করতেছে। এই যে তাহফিজুল কোরআন, হ্যাঁ কি মাদ্রাসা? আল কারীম, আল কারীম তাহফিজুল কোরআন মাদ্রাসা। এই বাচ্চারা বসে বসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই পড়তেছে। আল্লাহর কসম, বাংলাদেশের কয়টা মাদ্রাসা এই লিস্ট বাংলাদেশ সরকারের কাছে ভালো মতো নাই, আমেরিকার কাছে সব লিস্ট আছে, প্রত্যেক মাদ্রাসার লিস্ট আছে। কেন? ওরা জানে যে এগুলো সব আমাদের গোলাম। এই স্কুল কলেজের বড় বড় প্রফেসর আর মন্ত্রী, আমলা, এমপি যা আছে ওদের বুট পালিশ করে, কিন্তু যাদের সিনা আল্লাহর কালাম ওরা কারো বুট পালিশ করতে যায় না। ওরা আল্লাহ, ওরা গোলামি করে না, ওদের সিনার মধ্যে মালিকের কালাম। এই যে পাওয়ার, এই পাওয়ারটা আমাদের বোঝা দরকার যে আমাদের শক্তি আছে। এজন্য নিজেদেরকে ছোট মনে করব না। এই যে আপনাদের যে আয়োজন, এই আয়োজন অনেক দামি। এর বরকতে বামপন্থীরাও নির্বাচনে দাঁড়াইলে তুমি পাঠাবে। কোন সময় নামাজ পড়ে না, নির্বাচনের টাইম আইলে মসজিদে এসে মাদ্রাসার হুজুরদের কাছে চলে আসে। ব্যাপার কি? বুঝা গেল যারা দ্বীনের লাইনে আছে আল্লাহ পাক রাজত্ব তাদেরকেই দিয়ে রাখছে। এক কিস্তা করে কথা শেষ করে দিব, মেলা টাইম হয়ে গেছে। একটা কিস্তা বলে, বাদশা হারুন রশিদের নাম শুনছেন? উনি কিন্তু বড় বুজুর্গ ছিলেন। পার ডে 100 রাকাত নফল নামাজ পড়তেন। পার ডে 100 রাকাত নফল নামাজ পড়তেন। খুব বুজুর্গ মানুষ ছিলেন। উনার জামানায় এক বুজুর্গ ছিলেন, ওনার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। ইমাম আবু হানিফার ছোট ছাত্র, পিচ্চি ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক বাগদাদ গেছে, আর খলিফা বাগদাদে। আব্দুল্লাহ ইবনে মুবারক বাগদাদে ঢুকছে, চতুর্দিক থেকে আওয়াজ, আব্দুল্লাহ ইবনে মুবারক জিন্দাবাদ। আমাদের দেশে স্লোগান জিন্দাবাদ, তাদের স্লোগান কন্ট্রোল করছে আব্দুল্লাহ ইবনে মুবারক জিন্দাবাদ। এই কইতে কইতে মানুষ জমতে জমতে এত জমছে, উনি যখন সবক পড়াইতে বসছেন অনেক উপরে বসছেন, মাইক তো ছিল না, ওনার কথা পৌঁছে দেওয়ার জন্য লোকের সংখ্যা ছিল 4000। উনি বলেন, আর মুকাব্বিরের সংখ্যা ছিল কত? 4000। ছাত্রের সংখ্যা ছিল 90,000। 90,000 ছাত্ররা একসাথে পড়াইতেছে। এমন সময় বাদশা হারুন রশিদের রাজত্ব তখন প্রায় 40-45 লক্ষ বর্গ মাইল, বিশাল এরিয়া, বিশাল এরিয়া। তো ওনার বিবি ওনার জিজ্ঞেস করে, বাদশা আপনি বাদশা না আব্দুল্লাহ ইবনে মুবারক বাদশা? বাদশা কি আপনি না বাদশা আব্দুল্লাহ ইবনে মুবারক? তো বাদশা হারুন রশিদ বলে, আমি মানুষের দেহের বাদশা, আব্দুল্লাহ ইবনে মুবারক মানুষের অন্তরের বাদশা। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে আজ মানুষের অন্তর, এখানে ওলামায়ে কেরামের রাজত্ব।